হরিকথার আয়োজনে আজ তৃতীয় রচনকে প্রবহমান ছুটে এসেছি। দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা বাবার আমার সবার আপনি চরণেই হতবা দাদা আসে সব শ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। এই তৃতীয় রচনটি এটি দুদিন হরিকথা প্রবচন হয়েছে। এই দুদিনে আলোচনা করেছে ভালো জায়গায় আমি আসছি না, তাহলে ছিলেন প্রথম দ্বিতীয় দুদিন ছিলেন অরুণ চক্রবর্তী মহাশয়। তিনি জ্ঞান গর্ভে আমার চেয়ে অধিক উন্নত এবং তিনি আপনাদের হরিকথা স্মরণ করিয়ে আপনাদের জীবন ধারণ করিয়েছে। ওই রাস্তায় কি হয়েছে, ছাদে যে বাচ্চাগুলো আছে ওগুলোকে নামাতে হবে। ছাদে চিল্লাচিল্লি করছে, ওই বাচ্চাগুলোকে নামাতে হবে। যারা ছুটে এসেছেন হরিকথা শ্রবণের লালসে, যারা এই হতভাগাকে আহ্বান করিয়াছেন, এই ব্যাসাসন গবেষণ করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমত বিদ্যাগুণ, দ্বিতীয়ত ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা ও ভাষা থেকে সম্পূর্ণভাবে অযোগ্য চাই, কারণ আমি কোনো বিদ্যায় পারদর্শী নই, কোনো ভাষাবিদ নই। তবে এই শুনেছি পুরাণের মহিমা ব্যাখ্যা নেই, অসম্ভবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনার করুণা করতেন, কৃপা করতেন। যতটুকু সময় ব্যাসাসনে বসে থাকি, আপনাকে নাহি করি প্রচারে যেন সবার মাঝে, যেন গুরু গোবিন্দ, গুরু গৌরাঙ্গ এবং নিজের স্বধর্ম এবং স্বজাতির চিন্তার মধ্য দিয়ে এই সময়টাকে অতিবাহিত করতে পারি। আর বিশেষ করে আজকে বন্দনা করি, এই ব্যাসাসন পরিবর্তন পাঠক যতবার পরিবর্তন হবে ততবার যে দুজনকে স্মরণ না করলে হরিকথায় যাওয়া যায় না, সে দুজনকে একটু স্মরণ করে নিই। প্রথমে যে স্মরণ করে নিচ্ছি সনাতন ধর্মের শ্রেষ্ঠ দেবী, চারিযুগের শ্রেষ্ঠ দেবী, দেবতা পর্যন্ত যার চরণবন্দনা করেছে। আপনারা যে কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, শিব পুজো করেন, এই সব দেবতা যার চরণবন্দনা করেছে। কথা বলবেন না, কিন্তু কথা বললে আমি বাড়তি কথা বলবো, কষ্ট পাবো। চরণে হাত রেখে বলছি এখন একটু মৌন থাকতে হবে। সে আর কেউ নয়, সনাতন ধর্মের এমন একজন ব্যক্তি। আমাদের আজকাল কিন্তু পাঠকদের পিছনে আবার টাইটেল না দিলে চলে না। যদি এম এ পাস করে থাকি, ওখানে আবার এম.এ, বিএ, অবসরপ্রাপ্ত অমুক, এইটা না দিলে আবার পাঠক পোষায় ব্যাপারে রাগান্বিত হয়ে যায়, তাই না? আমার সার্টিফিকেটের সংখ্যাটা ওখানে। কিন্তু সনাতন ধর্মে সর্বপ্রথম যিনি হরিকথা ব্যক্ত করিয়াছেন নবলোকের উদ্দেশ্যে, সে ব্যক্তির কিন্তু কোনো সার্টিফিকেট ছিল না, সে জীবনে কোনোদিন স্কুলেই যায় না। কথাটা কি বুঝতে পেরেছি? সে ব্যক্তিকে সে আর কেউ না, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রী লক্ষ্মী গোস্বামী প্রভুপাদামি প্রণাম জানাই তার শ্রীপাদ। ভালো করে জানবেন, আজকের একটু কথা বেয়ারা হবে। এই দুদিন পাঠ শুনছেন, আমি কিন্তু পাঠক নয়, আমি হচ্ছি ঘটক। যা অঘটন আছে তাই ঘটাবো। আর পাঠক যারা হরিকথার মধ্য দিয়ে আপনাদের প্রেম আনন্দ দান করবে, আর আমি হচ্ছে আপনাদের যন্ত্রণা দেওয়ার জন্য। আর মনে মনে অবিশ্বাস করবেন যে কুলাঙ্গারটা মরলেই আমরা বেঁচে যাই। যতদিন থাকবো ততদিন আপনাদের যন্ত্রণা সহ্য করতেই হবে। অর্থাৎ আমার জন্মটাই হয়েছে আপনাদের যন্ত্রণা দেওয়ার জন্য। এজন্য বেশি বেশি মনে মনে অবিশ্বাস দেবেন যে ওটা মরলেই বাঁচে। দ্বিতীয়তে স্মরণ করে নিচ্ছি যিনি মাতৃগর্ভে বসে ভগবানের রূপ দর্শন করেছিলেন। ভগবানের যে মাতৃগর্ভ থেকে ব্রহ্মাস্ত্রের হাত
থেকে রক্ষা করেছি, যার জীবনটা ভগবানের চরণে মা আগেই পৃথিবীতে আসার আগে ভগবানের চরণে নিজেকে নিবেদন করে দিয়েছিলেন। সনাতন ধর্মের নারীদের দুইটি রূপ, একটা ডাইনি আর একটা মা। কয়টা রূপ? একটা ডাইনি আর একটা মা। তো মা কাকে বলে এটা তো জানি না, খালি সন্তান প্রসব করলে কিছু আমরা মা হয়ে গেলাম, আর সন্তান জন্ম দিলেই বোধ হয় আমরা বাবা হয়ে গেলাম। একটা প্রকৃত বাবা আর একটা হচ্ছে অসুর। পুরুষের দুটো রূপ, একটা অসুরত্ব আর একটা দেবত্ব। দেবতার বংশে দেবতারই উৎপত্তি হয়, আর অসুরের বংশে অসুরেরই জন্ম হয়। বলো না রাধে রাধে। কথা একটু চিকন হবে, এর মধ্যে দিয়ে বুঝে নিতে হবে। তাহলে আজকে দেখুন মাকে জানি, এই মাকে স্মরণ না করে পারে না, যার সন্তানের পৃথিবীতে আসার আগে ভগবানের চরণে নিবেদন করে দিতে পারে। মায়েরা আসবে না, আরো পরে মালা দিতে হলে কোনো বাবারা মালা দান করবে পরে। আমি যখন রাধা মাধব কীর্তন করবো তারপরে আমি ডেকে নেব। ব্যাসাসনী কোনো মায়ের অধিকার নেই কোনো পরপুরুষকে মালা দান করা। লীলা কীর্তনে গেলে তো একেবারে আপনার মন মতো শিল্পীদের চাইলেই একেবারে গোপাল সাজাইয়ে বসে থাকে, এগুলো হবে। আপনি ভালো মনে ধরলেন, আমার মন তো শয়তানি কি আছে না। এজন্য শ্রীরাম বৃন্দাবনের ভজনের দিকে তাকাতে হবে। শ্রীরাম বৃন্দাবনে কিন্তু নারীদের কপালে পুরুষ তিলক দিতে পারবে না, পুরুষের কপালে নারী তিলক দান করতে পারবে। এই যত সহজই আমরা এই বাঙালিরা, এটা হইল যত গোলাগুলি ঢোলাঢুলি যা আছে শাস্ত্রবিধি পায়রা দিয়ে করবে। কোন বৈষ্ণবী আচার বিধি আমরা মানি না, জানি না। আজকে এ ব্যক্তিকে যার সন্তান গর্ভের সন্তানকে দান করে দিয়েছে, কার কাছে? ভগবানের চরণে। এই আরে কেহ না, পাণ্ডুকুলদেব রাজাধিরাজ মহারাজ উত্তরার গর্ভজাত মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ। আজকে লেগে গেল প্রথম কথাটাই কেন যেন বলতে ইচ্ছা করল। আপনারা যারা এই কেষ্টপুরে অধিকাংশ সাহা সম্প্রদায় নাকি? কোন সম্প্রদায়? সাহাদের মধ্যে কিন্তু আবার কুষ্টির ভাগ আছে, আছে না? আবার ওই ঘরের সাই আবার বারিন্দার সাই এও আছে। এক গ্রুপ ঘরের সাই আর এক গ্রুপ বারিন্দার সাই, আছে না? বর্ণিকদের মধ্যে একটা হলো গায়ে গন্ধ বর্ণিক আর একটা হলো স্বর্ণ বর্ণিক। নমদের মধ্যে একটা দাগনে নম আর একটা সিঁড়িকে নম। তারা শুনে একটু ভালো করে শুনতে। আর ব্রাহ্মণদের মধ্যে একটা নম, একটা কুলীন বাবন আর একটা হইল অকুলীন বাবন। কায়দা দেখছে? ঋষি যারা চামড়ার কাজ করে তাকেও ভিতরে আবার দুই প্রকার আছে। এটা রাজাপুর সমাজ, আবার নবী সমাজ আছে নাকি? ঋষি সম্প্রদায় যারা আছেন, আমি মিথ্যা বলছি নাকি? কি এরকম আছে না? আচ্ছা, আপনাদের কাছে আমার একটু জানবার অভিপ্রায়, মানা পরে রাধা মাধব কীর্তন হবে তারপরে আগে বসে। আপনাদের কাছে আমার জানবার অভিপ্রায়, ব্রাহ্মণদের চক্রবর্তী চ্যাটার্জি ব্যানার্জি, গঙ্গোপাধ্যায় বঙ্গোপাধ্যায়, কাঞ্জিলাল আগাপাশা সব জায়গা লাল। এই আপনারা শিখদার, সাহাদের মধ্যে শিখদার আছে, আছে না? আরো কি কি আছে? সাহাদের মধ্যে মুন্সিও আছে, শিখদার আছে, মুন্সি আছে, আরো জানো কি কি আছে? বা চৌধুরী আছে, রায় আছে। এখানে নমস্কার থাকলে তাদের মধ্যে মন্ডল আছে, বিশ্বাস আছে, শিখদার আছে, আছে না? রায় আছে, নমস্কার কিন্তু রায় আছে। পয়সা করে একটু বেশি নিলে তারা রায় দেয়। ওই ফটকে পয়সা হইলে ফটিক পাবো, তাই না? বলে আগে যার বাবা
হার মেনে যায়, পয়সার কাছে সব হার মেনে গেছে। পয়সা হলে পরে চরিত্রহীন তো পবিত্র। ইলেকশনে দাঁড়াইলে পরে তাই বিয়ে করছে, চরিত্র কত কত বিচার শাসী হচ্ছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বলেন করে কিনা? সত্য কথা বলবেন। আমি তো সত্য কথা, এইকে আমি রাজনীতি বলি নাকি? একটু আগে বলছে রাজনীতি জন্য করি না, এই কি রাজনীতির কথা? সত্যটা বললেও যদি আপনার কাছে রাজনীতি খায় তাহলে আসবে যায়। তাহলে দেখুন, দুশ্চরিত্র ব্যক্তিও পয়সা হইলে পবিত্র হয়ে যায় সমাজে, কিন্তু ভগবানের কাছে নয়। ভগবানের জগৎ আর এই প্রাকৃতিক জগৎ কিন্তু এক নয়। তা আজকে যারা এই টাইটেল নিয়ে লাফালাফি করছি, এখানে যদি কোনো ব্রাহ্মণ বাবা বাউল বাবা থাকে, ব্রাহ্মণ বড় উত্তের কথা। ব্রাহ্মণ আমি এত তাড়াতাড়ি স্বীকার করবো না, কারণ ব্রাহ্মণ হতে হয় ভজনে, সাধনায়, আর বাউল হয় জন্মগত। আমি ব্রাহ্মণের চরণে যেন দাস হওয়ার মতো যোগ্যতা আমার হয়। একজন প্রকৃত ব্রাহ্মণের চরণে দাস হওয়ার মতো যোগ্যতা আমার আছে কিনা তাই আমি জানি না। প্রকৃত একজন ব্রাহ্মণ আর প্রকৃত একজন বৈষ্ণব, এটা হচ্ছে ভগবানের ইচ্ছা। ওই দেহটাই যেন ভগবানের থাকার মন্দির হয়ে যায়। একজন প্রকৃত ব্রাহ্মণের দেহটা আর একজন প্রকৃত বৈষ্ণবের দেহটা, এই পাথর টাইলস দিয়ে যে মন্দির করেছে, এই মন্দিরে ভগবান থাকে না, ভগবানের প্রতিচ্ছবি থাকে। আর যদি প্রকৃত একজন সুস্থ ব্রাহ্মণ আর একজন সুস্থ বৈষ্ণব, তার দেহটাই ভগবানের বাসস্থান হয়ে যায়। বলেন রাধে রাধে। আমাকে বলতে পারেন, সত্য যুগে কি কোনো ব্রাহ্মণ, কোনো সাহামশাস, কোনো নমমশাস টাইটেল কার ছিল? যদি একজন ব্রাহ্মণ, একজন নমসূত, একজন সাহা, একজন ফারেস্ত, একজন পণ্ডিত যদি উঠে আমাকে বলতে পারেন, সারা জীবনের তো তার চরণের দাসত্ব স্বীকার করবো। একজন ব্যক্তি। আমার আলোচনাটাই হচ্ছে কুসংস্কারকে লাথি মেরে সমাজ থেকে তাড়াতে হবে। উদ্দেশ্য, আজ যারা আমরা এই টাইটেল যুক্ত হয়েছি, বংশ পরিচয় দিচ্ছি, এই বংশ কিন্তু প্রকৃত বংশ নয়। যে গোত্রের দায় দিয়েছি, এ গোত্রও কিন্তু এক এক মুনির নামে এক একটা গোত্র। শালিন্ড গোত্রই বলেন, আর কাশ্যপ গোত্রই বলেন, আর ভরদ্বাজ গোত্রই বলেন, আরো এইভাবে অনেক গোত্র আছে, যত মুনি তত গোত্র। আদি অন্ত বলুন তো আমাদের কোন গোত্র? এগুলো তো মুনি জন্মের পরে। তো মুনিরা জন্ম হয়েছে কি আমাদের মনুষ্য জাতি মনুর আগে না পরে? পণ্ডিত বসে পরে না, এই তো শেষ। মুনিরা কি মনুষ্য জাতির মতো ছিল না? তাহলে মনু হচ্ছে সনাতন ধর্মের আদি পিতা। তাহলে মনুর কোন গোত্র ছিল? মনু নামে কোন গোত্র আছে? তাহলে গোত্র নিয়ে যে লাফালাফি, রিয়া গোত্র, অমুক গোত্র, তমুক গোত্র, এই যে গোত্র নিয়ে যেগুলো লাফালাফি এবং হিন্দু সমাজটাকে অবক্ষয়ের মধ্যে টেনে নিয়েছে, ওই চোরগুলোর কাছে জিজ্ঞাসা করবেন যে মুনিদের নামে এক একজনের গোত্র হলো, তার আগে যখন সৃষ্টির আদি প্রারম্ভে মনুর গোত্রটা কি ছিল? মনুর ছেলে মেয়েরা তার শ্রাদ্ধের সময় কোন গোত্রের মন্ত্র পড়েছে? কি জিজ্ঞাসা করা যাবে না? উচিত কিনা বলুন? যারা ভদ্রলোক মন্ডলী আছে, এটা কি আমি অবৈধ কথা বলছি না বৈধ? আচ্ছা, চক্রবর্তী এবং এই বঙ্গোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি, যত টাইটেল আছে, একজন ব্যক্তি বলুন তো ব্যাসদেবের নামের পাশে এগুলোর একটাও আছে না? ব্রাহ্মণ এই চক্রবর্তী গো বাবা 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 তার বাবার বাবার নামই ব্যাসদেব নাকি? ব্যাসদেবকে বাদ দিলে কোনো ব্রাহ্মণ টেকবে নাকি? কথা বলেন না কেন? টেকবে? ব্যাসদেবকে অস্বীকার করলে সনাতন জাতি টেকবে।
আচ্ছা তাহলে যদি না টেকে তাহলে ব্যাসদেবের নামের পিছনে তার টাইটেলটা কি আছে না? বৈশিষ্ট্যের নামের পাশে কি চন্দ্রমতি লাগানো আছে না? বঙ্গোপাধ্যায় আছে না? কথা বলেন না কেন? তাই যদি না থাকে তাহলে এই যে আমাদের যাদের এই যে কিছু মনের ভ্রম আছে, এই ভ্রম প্রতিপালন করে যে ব্যক্তিরা রেখেছেন এখন তাদের কাছে প্রশ্ন, আপনি কি সনাতনী কি না? যদি সনাতনী হন তাহলে ষাটপুর বার্তায় আসতে হবে, আর যদি অনার্য হন তাহলে আপনার সাথে আমাদের কোনো কথা নেই। এই কথাটা তত্ত্বটা জানার অভিপ্রায়ে আজকে আলোচনা করবো। অন্যদিকে একটু রাধামাধব কীর্তন করে নেই, তারপরে যাই আলোচনার ভিতরে আবার, নাকি রাধামাধব কীর্তন করবো? ওই যে মায়েরা এখনই ঘুমাই করে দেখছি 2-3 হাত দিয়েছে কেন? পরের দ্রব্য চুরি করার জন্য? সোনার দাম বেশি একানা করে দেওয়ার জন্য নাকি? হ্যাঁ? ও না না, ভুল হয়েছে, মোবাইল চাপার জন্য, তাই না? তাহলে হাতে যদি মোবাইল চাপার জন্য না দিয়ে থাকে, মহাপ্রভু কি বলেছে জানেন তো? মহাপ্রভু কি বলেছে জানেন তো? মহাপ্রভুকে মানেন তো? আরে মুখে মানি, কাছে মানি না। কারণ কি জানে, আজকে একটু ফিরে যাবো, তাইতে যাওয়াই হবে। এই যে এই আনন্দ আশ্রমের আওতাভুক্ত যারা যারা আছেন, যাদের ছেলে মেয়ে বিয়ে কালা হরি না নেন, এর একটাও মহাপ্রভুকে মানেন না। কেষ্টপুরে কিন্তু কালা হরি চলবে, প্রত্যেকের মেয়ে বিয়ের সময় চাই বলতেন কালা হরিণ চেনেন তো? হ্যাঁ, আমি একদিনকা খুব কয়েক বছর আগে এই কেষ্টপুর বাজারের ভিতরে যাওয়া হয়েছিলাম, তো যাই আমি স্নান না করে পারিনি, পাটি করতে আমার বোধ হয় ফরিদপুর ডিস্ট্রিক্টের মতো এই বাজারে যত ছাগল বেচা কিনা এরকম। সত্যি কথা বলছি, মানে আমি ভুলে ঢুকে গেছি হাঁটবা, তো ভিতরতে যাতে যেতে মনে হয় আমার কাপড় আমি ধোয়ার পরে আমার কাছে নাকি দৌড় লাগছে। এই দয়া করে এবার ঠাকুরের করে উঠছি অটোর ভিতরে, তাহলে বলে করে ছাগলটা নলিয়ে উঠছে। আরে বাবা, সেদিন কি অবস্থা হয়েছিল। তাই যা মহাপ্রভুকে আপনারা মানেন, কিন্তু এই মারা মাঝে মাঝে মানুষ কাপড় যাওয়ার করি আসতেছি, আপনার গোপাল আজকে মনে হয় ভালো না। তো দেখুন হাতটা দিয়েছে কেন? চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিয়েছে, আমি মিথ্যা বলবো। হ্যাঁ, কি বলেছে? পুত্র বাপে দুয়ারে বসিয়া
বসে আছি আছি মানে তোমার খুলিয়া খুলিয়া কইয়া প্রাণ ভরিয়া সবাই রাধার কীর্তন করিব
परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आज के होली कथा की आज के आगत भक्त वृंद की परम वैष्णव चैतन्य दास बाबा जी की सनातन धर्म की जय निताई गौर हरि এটাকে মা বৃন্দা দেবীকে দিয়ে জয়শ্রী রাধে সকলে ভালো আছেন তো? হ্যাঁ বলা যাবে না, ভগবান ভালো রেখেছে। আপনাদের আশীর্বাদে মা বাবার অপার করুণায় ভগবানের অশেষ কৃপায় এই হতভাগা দাস ভালো আছে। जय श्री राधा व्यस्त করে মালা দিয়ে দিলেন। আমি আমাদের জানি বৈষ্ণবের চরণের ধূলিকণা যদি পরে গঙ্গা জলে গঙ্গাও পবিত্র হয় তাহা ভাগবত বলে। গঙ্গাকে যেদিন পৃথিবীতে আহ্বান করে এনেছিলেন সাগর বংশকে উদ্ধার করবার নিমিত্তে যেদিন ভগীরথ প্রার্থনা করেছিলেন এই মর্তলোকে আসার জন্য। আজকে আপনাদের আজকে আমার অনেক যুবক বাবারা এসেছে। সনাতন ধর্মের এই কারণটা কেন, এই কথাটা কেন বলছি জানেন? আজকে আমাদের সমাজের এখনো কুসংস্কারটা দূর হয়নি। আমাদের ছেলে মেয়েরা যদি একটু তিলক করে একটা মালা নেয়, এখনো কিছু বুড়ো বদমাশ আছে, চুল পাকা বাদরের দল আছে, ওরা ওই মানুষগুলোকে ওই ছেলেগুলোকে তিরস্কার করে। এই কিছু জানোয়ার আছে সনাতন ধর্মে। একটা বাচ্চা ছেলে তিলক করছে, তাকে তিরস্কার করে, বলছে বড় সাধু হয়ে গেছে, এরকম বলে না? আর আছে কিনা? তাহলে তুমি যে বাবা বলছো তোমার বাবা তোমাকে অসুর জন্ম দিয়েছে, কিন্তু তুমি চেষ্টা করো যে একটা ভক্ত জন্ম দেওয়া। তোমার বাবা যদি ভক্ত জন্ম দিত তাহলে তোমার বদন মধ্যে কথা আসতো না। অর্থাৎ ভুলটা তোমার না, তোমার বাবা। তোমার বাবার ফসলে তোমার মুখে তিলক মালার নিন্দা কথা আসছে, এটা হচ্ছে তোমার বাবার ভুল। আর তুমি যদি সেই ভুলটাই করে যাও, পরবর্তী জন্মে তোমার এই বংশটাই অসুরের বংশ হয়ে যাবে। সেই অসুর বংশটাকে নিষ্কৃতি পেতে হলে যদি কোনো সাধনার দ্বারা তোমার ওই বংশে, তোমার ঔরসে যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারো, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে, তোমার বংশ মুক্তি হয়ে যাবে। মুক্তি পেয়ে যাবে এই বংশটা। কেন ভাইরা দাঁড়িয়ে, আমার অনেক মুসলমান বাবাও দাঁড়িয়ে আছে। পুত্রের কেন প্রয়োজন? সন্তান ছাড়া
সন্তান হলো, যদি বুবা হয়, জানেন সন্তান হয়েছে, তখন ওই মা কাঁদে, গোবিন্দ দিয়েছে সন্তান বটে, কিন্তু আমাকে ডাক শোনার ভাগ্য দাও। একটা সন্তান কেন চেয়েছে? সন্তান ইনকাম করে আপনাকে খাওয়াবে। এখানে এমন কোনো মা বাবা হয়তো বসে আছেন, তার 5টা ছেলে আছে, কিন্তু এক ছিল তাকে খেতে দেয় না। এরকম আছে না? 2টো ছেলে কত কষ্ট করে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে, চাকরি হয়েছে, ফ্ল্যাট বাসা নিয়ে ঢাকা থাকে, খুলনা থাকে, চট্টগ্রাম থাকে, মা বাবাকে বাড়ি রেখে গেছে, একটু খোঁজও নেয় না। আছে কি না? এজন্য কি আপনার সন্তানকে চেয়েছিলেন? বুকে হাত দিয়ে বলুন, এজন্য কি আপনার সন্তান আপনি জন্ম দিয়েছেন, চেয়েছিলেন না? তাহলে আপনাকে একটা কথা দিয়ে যাচ্ছি, আপনি এমন সন্তান জন্ম দেওয়ার চেয়ে বন্ধা থাকা অনেক ভালো ছিল। আপনার জীবনের সফলতার জন্য, মনুষ্য জীবনের সন্তান উৎপাদনের সফলতা হয় তখন যদি আপনার ঔরসের একটা সন্তান কৃষ্ণ ভক্ত হতে পারে। আপনার জীবনে যদি কোনো সাধুকে দেখে থাকেন যে ওই সাধুটা মা বাবার সাথে ভালো আচরণ করে, অথচ সাধু, জেনে রাখবেন সে কোনোদিন সাধু নয়, সে ভণ্ড। সে কোনোদিন সাধু ও ভণ্ড, কারণ সাধু কোনোদিন তার মা বাবাকে কষ্ট দিতে পারে। আর একটা সাধু হলে কি হয়, একটা যেমন পুত্র জন্ম দেন, ভগীরথ যেমন তার সাগরবংশকে মুক্তি করেছিলেন, প্রহ্লাদ যেমন তার অসুর কুলকে মুক্তি দিয়েছিলেন, আপনার পিতা মাতার কুলটাকে মুক্তি দিতে হলে, আপনার আত্মাকে মুক্তি দিতে হলে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তকে জন্ম দিন, যার দ্বারা আপনার বংশ মুক্তি হয়ে যায়। এটা কেমন? তাই আসল মালা সব কিছু মালা দিলকে ঘৃণা না করে, কটূক্তি না করে, যারা সনাতনী আছে, যারা কলিযুগে জন্মগ্রহণ করেছে, মহাপ্রভুর আদর্শটাকে যারা মানে, তাদের প্রত্যেকের কণ্ঠে তুলসীর মালা ধারণ করা উচিত। যে ধর্মে জন্মগ্রহণ করেছি, পৃথিবীর হাজার রকম ধর্ম থাকলেও আমি প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করি। আমাকে যে ধর্মে প্রভু পাঠিয়েছে, আমার ধর্মকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। আমার জন্য আমার সনাতনী শ্রেষ্ঠ, আমার জন্য আমার সনাতন ধর্ম কি শ্রেষ্ঠ কিনা? তাহলে এই ধর্মের বিধিবিধানকে মেনে নেওয়া, এটাই হচ্ছে সনাতনীদের কাজ। আর যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে নিজের ধর্মকে লুকাতে চায়, ওরা মাঝে মাঝে বাবার নামও পাল্টাতে পারে। কি পারে কিনা? এক ভদ্রলোক কয়েকদিন আগে বলছে, বাবা আমি তো গাড়ি চালাই, এই জন্য আগে দেখছি মালা, এখন মালা খুলে দিয়েছি। মালা খুলেছিস কেন বাবা? বলছে আমি তো গাড়ি চালাই, রাস্তাঘাটে চলতে হয়, তাই মালাটাকে খুলে রেখেছি। আমি হিন্দু জানলে ওরা অনেক সময় ঝামেলা করে। তা আমি বলছি, আচ্ছা কি মাঝে মাঝে বাবার নামও পাল্টাই বলিস না? বাবার নামে স্ত্রী আবার কখনো মোহাম্মদ লাগাস না, কারণ যারা নিজের ধর্মকে লুকায়িত রাখতে চায়, ওরা বাবার নামও পাল্টাতে পারে। আমাকে সৃষ্টিকর্তা যে ধর্মে পাঠিয়েছে, আমার কাছে সেই ধর্মই ভগবান। ইহার যে পৃথিবীতে আমার কাছে আর কিছু শ্রেষ্ঠ হতে পারে না, সম্মানের হতে পারে, শ্রেষ্ঠ হতে পারে না। অন্য ধর্মকে, সনাতন ধর্ম এমন একটা ধর্ম, অন্য ধর্মকে শ্রদ্ধা করে, অন্য ধর্মকে সম্মান করে, কিন্তু অন্য ধর্মকে ঘৃণা করে না। কোন ধর্মকে ঘৃণা করে না, একটাই ধর্ম, সেটার নাম
সনাতন। যে ধর্ম অন্য কোনো ধর্মকে কোনো ঘৃণা করে না। কোথায়? সনাতন ধর্মে মহাপ্রভু সাত কাজকে বুকে জড়িয়ে ধরেছিল। ধরেনি আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের সকল অপবিত্রতা ধুয়ে মুছে পবিত্র করার মতো যোগ্যতা আছে। শত চরিত্রহীনাকেও পবিত্র করে আনার মতো যোগ্যতা আছে। শত আধারকে আলোকিত করার মতো যোগ্যতা সনাতন ধর্মে আছে। আছে কিনা? বিশ্বাস আছে না? দাঁড়িয়ে কি শক্তি কমে গেছে? আমার কথা শুনতে হলে মাঝে মাঝে হ্যাঁ না বলতে হবে। হিন্দুর বাচ্চা যদি ইন্দুরের বাচ্চা হয় তাহলে হবে না। সনাতনে জন্ম আমার সিংহরবে হুঙ্কার দিয়ে উঠতে হবে। অন্যায় করিনি, অন্যায় করা শিখিনি, এ ধর্মে জন্মগ্রহণ করেছি, অন্যায়কে মেনেও নেব না। অন্যায়ের প্রতিবাদী হতে হবে। জীবনে চলে না তবু নিজের স্বধর্মকে বলবাদে রাখতে হবে। এই কলিযুগের ঘটনা, সত্যজিৎ দাপরবাদ দেন, কলিযুগের ঘটনা। আজকাল তো অনেক ব্রাহ্মণ ছেলে বাবা ভক্তি না করবেন না, কেউ প্যান্ট পরে যায়, গুরুগিরি করে, শিষ্য বাড়ি যাবে তার ওই পথের দিয়ে প্যান্ট খুলে ধুতি পরে, মানে ধুতি 25 খান পাইলে পরে একখানও রাখে না, সবগুলো আবার এই দোকানে পাইকারি ধরে বিক্রি করে দেয়। আছে না? করে কিনা? আচ্ছা, এই যে প্যান্ট পরে যদি নিজের ধর্মকে লুকাতে হয়, ব্রাহ্মণের ছেলে লুঙ্গি পরে ওটা ব্রাহ্মণই না, ওটা জবর। বৈষ্ণবের বেটা যদি লুঙ্গি পরে প্যান্ট পরে ওটা বৈষ্ণব নয়। ব্রাহ্মণের ছেলে নারায়ণ শিলায় জল দান করতে হলে কাঁচা ছাড়া জল দান করা যাবে না। যাবে? হ্যাঁ? বৈষ্ণবদের যদি ভগবানের কোনো কর্ম করতে হয় কাঁচা ছাড়া করা যাবে? যাবে না। তাহলে আমাদের জন্য ওটা নয়। তো এই সমাজে জান থাকো মান, আর এমন একজন ব্যক্তি ছিলেন জীবন দিয়ে হলেও হরিনামকে রক্ষা করতে হয়েছে, সে ব্যক্তিকে অল্প একটু আস্বাদন করছে। এখন তো টহল কীর্তন নাই, আছে নাকি? কি ব্যাপার আছে? টহল কীর্তন যারা দেখেছেন ভোরবেলায় কি করতো? ভোরবেলায় হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে। যে গৌরাঙ্গ ভজে সে হারা প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। প্রতিদিন সুপ্রভাতে নামাচার্য হরিদাস নবরেশ সুপ্রভাত হরিনাম সংকীর্তন করছে। এখনকার বৈষ্ণব
টহল কীর্তন করতে কেউ প্রশস্ত নাই। এখন আর এই জাতের ভোর হয় না, ওই যে পণ্ডিত বলছে এখন বেতন মুক্ত মন্দিরে থাকি, তার এবার ভোর হবে কেমন? কারণ মাস গেলেই টাকা পাই, ব্যাংকে রাখি, আর ভোরই হোক আর নাই হোক এর দরকার আছে? বলুন, এই যে আমরা বৈষ্ণব হয়েছি না, মালা দিল বৈষ্ণব, আমি সাজছি, আমি তো হই নাই, কিন্তু যারা আছে এই যে দেখেন ডাইন বা এই যে পণ্ডিতের সরাসরি এনাকে আবার বললে পরে আবার এখনই বলবো আবার গাড়ির ভিতর নিয়ে আমার আবার নির্যাতন করবে, বুঝছেন? তা তো নাই, এই জন্য কিছু বলবারও পারি না, সহ্য করতেও পারি না। এই নাম বৈষ্ণব হয়েছে বেতনভুক্ত বৈষ্ণব। এনাকে বেতন দিলেই আমরা হরিনাম, বেতন নাই হরিনাম নাই, বেতনের হরিনাম। আজকে আবার কিছু বৈষ্ণবরা আছে লোকটাকে ভাড়ায়, বলছে কেন? বলছে আমার সাথে কীর্তন করে ভাগাভাগি হবে, 3 ভাগের 1 ভাগ তোদের আর 2 ভাগ আমার। এই কীর্তন নয়, টহল কীর্তন। টহলে কি হয়? শুধু প্রভাতে হরিনাম করণে গেলে জগৎ জীবের মঙ্গল হইয়া, প্রভাতে কৃষ্ণ নাম জীবেরও পরিত্রাণ, আর হয় শরীরের কুশল। কি হয়? প্রভাতে কৃষ্ণ নাম জীবের হয় পরিত্রাণ, আর হয় শরীরের কুশল। কারণ সুপ্রভাতে উঠতে পারলে, হাঁটাহাঁটি করতে পারলে, প্রভাতের বাতাস গায়ে লাগিয়ে অনেক ব্যাধিও পালিয়ে যায়। তাই কেউ উঠবার পারি না। যদি দরজা খালি থালাতে হয় তাহলে তাই উঠবার পারবেন না। এইবার দেখুন ঠাকুর হরিদাস কীর্তন করছে, কিন্তু হরিনাম অমৃত, হরিনাম বিষ। হরিনামের দুটো স্বাদ, হরিনামের দুটো স্বাদ, একটা হচ্ছে অমৃতের মতো, আর একটা হচ্ছে বিষের মতো। এখানে বিষ খাওয়া মেয়ে ছেলে কিংবা বাবারা কেউ আছেন না যে আগে দিয়ে একবার বিষ খেয়েছি? আপনাদের এদিকে নাই, বাঁচিয়ে গেছে। আমাদের বিষ কিনে পাওয়া যায় না। আর বিষ পাওয়া কোথায়? ওই ঘরের ভিতরে যে কয়টা, সব কয়টাই তো বিষের বোতল। তাই আর বাজারের দোকানে বিষ খাওয়া লাগে না, বলেন? নিজেরাই তো বিষের বোতল হয়ে গেছে। আগে সাপ খেলা দেখতে যেতে হতো, বাদিয়েরা সাপ নিয়ে এসে সাপ খেলা দেখাতো, আর এখন প্রত্যেকের ঘরে ঘরে ওই বিষধর সাপ দুইয়া আছে। আছে না মা? কি বাবা আছে তো? আমার খাও নেই তুমি? বিষধর সাপের মতো তাহার রমণী সবল মারিত তারে দিবস রজনী। কথা যে কয়টা বলবো না, মহাপুরুষ যে কয়টা বলবো একটু বুঝে শুনে বুঝবে। ঠাকুর হরিদাস সুপ্রভাতে নাম করছে না বলবে, কিন্তু সবাই তো হরিনামকে ভালোবাসে না। সামনে আসতেছে বৈশাখ মাস এবং কার্তিক মাস। বাংলা বছরের প্রথম মাস বৈশাখ নয়? বৈশাখ মাসে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে মাছ মাংস খাওয়া কিন্তু নিষেধ। 1 মাস সে গাইরস্থায়ী হন, সন্ন্যাসী হন, ব্রহ্মচারী হন, আর ব্রাহ্মণ হন, আর কায়স্থ হন, শূদ্র হন, নম হন, মুসি, ঋষি, কামার, কুমার, ডোব যে হন, অন্তত 3 মাস তার নিরামিষ খাওয়া বাধ্যতামূলক শাস্ত্রীয় ভাষায়। বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। এ কথা বললে তো মাঘ মাসে কোনো বিয়া, বৈশাখ মাসেও বিয়া, এই খাওয়া বাদ দেওয়া যায় না। ওরে বাবা, কচি পাড়ার জোর, ওরা আসে, ওরা বেশি খাই না। কারণ আছে তো, আজকাল পুরুষ কষাই নাই, কষাই মেয়ে ছেলে হচ্ছে।
তোমাদের ওরা কত বড় চালাক জানো, নরক ঠেলে দিচ্ছে, অর্থাৎ নারীরা যারা বেবি থাকে ওদের কষাই বানাচ্ছে, এই দোষটাও বলো। খবরদার ভুলের পরে তো কেউ বাজারে তৈরি পাঠালে কার পানা। রাধে রাধে, কায়দা আছে। আজকে এমন বীজ মন্ত্র দিয়ে যাবো যাতে একটু কাজ হয়। কি বলবো না? আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, আমি এবার একটু শাড়ি পরা দেই, কারণ আপনার লজ্জা পেতে হইলে আমার শাড়ি পরতে হবে, কারণ আপনাকে শাড়ি পরাও নাই, মাথাও ডাকবে না। আমরা যখন পুরুষ ছেলে শাড়ি পরে চুরি করে মাথায় ঘুমটা দিয়ে হাঁটবো। এই জন্য বলছি সনাতনী জাতি লজ্জা করা উচিত। তাকে হরিদাস ঠাকুর যখন নাম করছে না, যারা অসুর প্রবৃত্ত লোক তাদের তো ভালো লাগছে। দেখবেন এই নাম যুগকে অনেকের ভালো লাগবে না, নাম ভালো লাগে না। আর যদি এই আনন্দ আশ্রম যদি যাত্রা দেন তাহলে দেখবেন কিছু কিছু লোকের খুব ভালো লাগে। এই বাউল গান দেন ভালো লাগবে, কিন্তু নামের সময় রাত 10টার পরে আর লোক তালাশ করে পাওয়ার যাবে না। ওই 10টায় ভিড় হবে, কারণ বলেন তো কারণ কি? এই গরমের ভিতর চুলোর কাছে গেলে একটু আগুনের তাপ লাগবে যাতে রান্নাটা বন্ধ হয়, সব রাত্রে খাবারটা খেয়ে যেতে পারে। কিন্তু শাস্ত্রে বলেছে নাম যজ্ঞের খাবার খাওয়ার আগে অন্তত 2 ঘন্টা নাম শ্রবণ করতে হবে। যে 2 ঘন্টা নাম শ্রবণ করবে না তার জন্য এই নাম যজ্ঞের প্রসাদ বৈধ নয়, এটা অবৈধ। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথাটা? এটা কিসের জন্য? ভক্ত সেবার জন্য। তারা ভক্ত যারা নাম শুনছে তারা আপনার বাড়ির কাজ সারবেন, বাড়ি আত্মীয় নিয়ে গল্প করবেন, ওখানে শুয়ে শুয়ে হাস্তাংশ করবেন, নাম শুনবেন না, অথচ টিফিন গাড়ি নিয়ে এসে ওইখানকে ভরে নিয়ে বাড়িতে দোতলার উপরে খাওয়াবেন। ওরে ভক্ত, এগুলো প্রসাদ হয় না, ওগুলো পাপ ভক্ষণ করা হয়। ওই নামের আসরে যারা নাম শুনে পাপ রেখে যায়, আর যারা নাম না শুনে টিফিন গাড়িতে ভরে নিয়ে বাড়ি বসে খায়, ওরা এই জায়গার পাপ টিফিন গাড়িতে ভরে বাড়ি নিয়ে খায়। কেউ ভাবতেছি আমি যে টিফিন গাড়ি ভরি বাবা যে জানলো কেন? আরে রাস্তাঘাটে দেখা হলে দেখি তো এরকম নিয়ে নিয়েছে। হ্যাঁ, তবে প্রসাদ নিতে পারে, কার জন্য? প্রসাদের কৃপা হতে হবে। যে ব্যক্তি অসহায়, চলতে পারছে, একজন ব্যাধিগ্রস্ত ব্যক্তি সুস্থ ছিল, একটু অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু তার ভাগ্যে তার প্রসাদ নাও হতে পারে। কি বাবা আছেন এমন ব্যক্তি? মা, তার জন্য আপনি কৃপা করে কিঞ্চিত হলে প্রসাদ নিয়ে যাবেন, যেন প্রসাদের কৃপা হয়ে তার জীবন সুস্থ হয়ে ওঠে। কিন্তু সুস্থ ব্যক্তিকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে এখানে এসে টিফিন গাড়ি নিয়ে ওখানে বসে খাওয়ানো যাবে না। কষ্ট হচ্ছে নাকি আমার কথা? বলবেন ভাগবত কই? আরে আগে গঠন, যদি নিজেদের আচরণ পরিবর্তন না করেন ভাগবত শুনে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না যতদিন চরিত্রের পরিবর্তন না করেন। এজন্য নাম শোনার নামে কি বলছে? হ্যাঁ, নবমীরা ভক্তির কি বলছে? প্রথমটা কি? প্রথমটা কি সাংবাদিকরা? শ্রবণ। তারপরে কি? কীর্তন। তারপরে কি? স্মরণ। তারপরে কি? বন্ধন। তারপরে কি? অর্চন, নাকি? তারপরে ক্রমান্বয়ে কিন্তু লাস্টে এসেছে পদসেবন। আমরা তো আজকে মালায় দিল একটু পইলেই ভাবি, হ্যাঁ বিষয় অমুকের বউ রান্না খায়, আমার রান্না খাবে না কেন? এগুলো নয়। আসুন না, আগে শ্রবণ। শ্রবণে কি হয়? শ্রবণের নিচে জড়বুদ্ধি দূরীভূত হয়ে শুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়। আর যখন প্রেম ভক্তির উদয় হয় তখনই জীবের মুক্তির পথ খুঁজি হয়। তার কিছুক্ষণ হরিদাস নাম করছে, সবার তো নাম ভালো লাগছে না। কাজী সাহেব তখন তৎকালীন সময়
শাসন আমল। তো কিছু শয়তান আছে আমাদের সনাতনীদের মধ্যে সবচেয়ে ভয়ানক এই গ্রুপটা। এই গ্রুপটা কারা একটু ভালো করে জেনে নেবেন, চিনে রাখুন এই শয়তানগুলোকে মুখ, যারা নিজের ধর্মের লোককে মারার জন্য বিনা দোষে অন্য ধর্মের লোকের কাছে বিচার দিয়ে ভাড়া করে এনে নিজের জাতি ভাইকে ঠকায় এবং মারে। এগুলো হচ্ছে সবচেয়ে কুলাঙ্গার। এই সনাতন ধর্মের মতো সবচেয়ে বড় কুলাঙ্গার সেগুলা যারা নিজের ধর্মকে ছোট করার জন্য অন্য ধর্মের লোককে ভাড়া করে আনে। এদের মতো বেঈমান পৃথিবীতে নাই। ওদের রক্তেই বেঈমানি, ওদের জন্মও বেঈমানের জন্ম। ওরা যে নিজের জাতির সাথে যারা বেঈমানি করে জানতে হবে ওর জন্মটাই বেঈমানের জন্ম দিয়েছে, ওর সঠিক বাবার জন্ম না। যে নিজের জাতির সাথে বেঈমানি করতে পারে সে তার বাবার সাথে জন্ম বেঈমানি করতে পারে, যে তার পিতার সাথে বেঈমানি করতে পারে পৃথিবীর এমন কেউ নাই তার কাছে বেঈমানি সে করবে না। কি আছে কিনা বলুন, সত্য কথা বলুন। কষ্ট হয়নি আমার কথা স্বীকার করতে? নিজের জাতিকে যে বিপদে ফেলতে পারে ওর মতো বেঈমান পৃথিবীতে নাই। সে হোক যে বর্ণের যে জাতির ছেলে, সনাতন ধর্মের মধ্যে যে আছে, সনাতনীকে যে বিপদে ফেলে এবং নিজের ইচ্ছায় অন্য ধর্মের লোক দিয়ে নির্যাতন করায়, ও কোনোদিন জেনে রাখবে, ভেবে দেখুন, ও কোনোদিনও সঠিক মানুষের জন্ম নয়। কিসের জন্ম হইতে জাতি? রাষ্ট্রীয় হিসেবে আমি বাঙালি জাতি, কিন্তু ধর্মীয় হিসেবে আমি সনাতনী জাতি। রাষ্ট্রীয় হিসেবে আমি বাঙালি জাতি আর ধর্মীয় হিসেবে আমি রাধে রাধে, আমি কি সনাতনী। তোমাকে একদিন কৃপা করে দেখা দেবেই দেবে। হৃদয় তোমার চোখ খুলে যদি হরিনাম করা যায়, যদি ভগবানকে প্রাণ খুলে ডাকা যায়, ভগবান আর থাকতে পারি না। ভগবান তার ভক্তকে দেখা দেবার নিমিত্তে গোলক ছেড়ে ভূলোকে নেমে আসে। ওরে কৃষ্ণ নামের নাই রে
আপনি আমাকে হরিনাম করতে বন্ধ করছি বলছেন? হ্যাঁ, আমি তোমাকে হরিনাম করতে বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছি। কাজী সাহেব, যদি এই হরিনাম ছাড়বার হতো তাহলে আপনার পেয়দা যেদিন পাঠিয়েছিলেন সেদিনই আমি হরিনাম ছেড়ে দিতাম। আমি যে হরিনাম ছাড়তে পারবো না, পাশে আর জন্য খুঁজিয়ে দিচ্ছি। দেখুন কাজী সাহেব কি বলছি, আপনার মুখে মুখে তর্ক করছি, ও হরিনাম ছাড়তে পারবে না। জানেন তো আমাদের বাপ ঠাকুরদার চতুর্গোষ্ঠীতে কখনো এইরকম লাফালাফি করে হরিনাম করে। দেখবেন আমাদের মধ্যে এখন কিছু লোক আছে, ওই একাদশী আমাদের আগে ছিল না, কি আছে না, এখন এই সনাতনী জাতি কুসংস্কারে ডুবে আছে বলে আমাদের এইটা আগে ছিল না। আর এক গ্রুপ বের করেছে সদবরা একাদশী করা যাবে না। শুনছেন তো কি বের করেছে কিনা? আর আপনারাও যত নাতন আছেন ইউটিউব দেখে লমক বসাই এইটা বলছে এইটা এমনি ঠিক। এই নাতনগুলো ইউটিউব দেখে দেখে বচন আসাই দিতেছে। গুরুদেব যা বলছে গুরুদেবের উপরে টিক্কা দিয়ে বলছে। আমি ইউটিউব খুলে দেখছি না, এই যে পণ্ডিতগুলো না, যখন একটা কথা জিজ্ঞেস করি আমার কাছে গ্রন্থ আছে, কি গ্রন্থ দেখান, দেখাইছি এই যে মোবাইলটা হটপ করে বাইর করে দিয়ে বাড়ি দেখে, এই যে পণ্ডিতগুলো মোবাইল দিয়ে আমার প্রমাণ দেয়। এখন মোবাইলে তো আরো কিছু আছে, খালি ওই যে না আরো কিছু আছে না, তো সেইটি মানবার না। অর্থাৎ মোবাইলে সব কথা হয় না। সনাতন ধর্মের তত্ত্ব কোন বৈজ্ঞানিক দিবার বাইরে দিয়ে তোমার মোবাইলে দেবে কোন ছাতা। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, গবেষকরা গবেষণা করে আজ অবধি তার কুল কিনারা পাই। আর সেই সনাতন ধর্ম গবেষণা করে তুমি এত তাড়াতাড়ি ফোনের মধ্যে সব পাবা। আজ আফ্রিকার জঙ্গলে কি হইতেছে তোমার মোবাইলটা জানে না, ভালো না রাধে রাধে। তোমার মোবাইলে এদিকের খবর জানে, চাঁদের দেশে কি চাঁদ যদি একটা গ্রহ হয়, এক একটা তারাও তো এক একটা গ্রহ, তাহলে যতগুলো গ্রহ আছে তাদের খবর তোমার মোবাইল জানে। ওটা জানে কি? সনাতন ধর্ম জানে। কি করে? অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যিনি কৃষ্ণ রসময়, দাঁড়াও, অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ডের মহা পরিচালক কে? ভগবান কৃষ্ণ। তাহলে অনন্ত কোটি এই পৃথিবীতে, অনন্ত কোটি, অনন্ত কোটি মানে যার কোনো অন্ত নাই। কত যতগুলো তারা আছে তা যখন কেউ বলতে পারে না, সনাতন ধর্মের সংখ্যাটা অনেক আগেই দিয়েছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এক একটা নক্ষত্র, এক একটা ব্রহ্মাণ্ড, এই জন্য বলছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। বলো না রাধে রাধে। এগুলো জানতে হবে, না জেনে ভাষা ভাষা করলে কাজ হবে। এই একখানা গ্রন্থের মধ্যে কি সনাতন ধর্ম? আর কথা বলেন না কেন? এই গ্রন্থখানের মধ্যে কি সনাতন ধর্ম? কায়দা আছে। বইতে যদি বই পড়িয়ে যদি ভগবত প্রেম উপলব্ধি করা যায় তো তাহলে লাইব্রেরির সব পাই যায়। অর্থাৎ একটা কাগজে 1 কোটি বার চিনি লিখতেন, সাইডে একটু মিষ্টি পাবেন। কথা বলেন না বাবারা? 1 কোটি বার চিনি লেখার পরে চাইতে কি মিষ্টি পাওয়া যাবে? তো যদি মিষ্টি না পাওয়া যায়, তদ্রুপ খালি বই পড়লে হবে না, সাধু সঙ্গ করিতে করিতে যবে যদি সেই তত্ত্ব বুঝিবারে পায়, সেই ভক্তই জড়বুদ্ধি নাশ করে কৃষ্ণ ভক্ত হয়। এত সহজ নয়। নাম ছাড়বে না? না না, আমি নাম ছাড়তে পারবো না। দেখুন আপনার মুখে মুখে তর্ক করছে, আমি সপ্তাহ রেগে গেছি। হরিদাস, তাহলে
আমাকে বললেন, হরিদাস, যেদিন এই ভবের মায়া শান্ত করে তোর যেতে হবে, যেদিন তোর বলতে কেউ থাকবে না, সেদিন কি কাজী শাস্ত্র সঙ্গে যাবে, সেদিন একমাত্র সাথের সাথে এই মধুমাখা হরিনাম হবে। না, আমি নাম ছাড়ব। হরিদাস, নাম ছাড়বি না? না, আমি নাম ছাড়ব। শোনো হরিদাস, এই হরিনামের পরিণামে কি হবে তা কি তুমি একটিবার ভেবে দেখেছো? এই হরিনাম করার পরিণামে তোমার কি হবে? কাজী সাহেব, ও কাজী সাহেব, আমি তো আগে জানতাম না যে হরিনাম করলে পরিণামের কথা জানা যায়। যদি হরিনাম করিতে করিতে যদি পরিণামের কথা জানা যায়, আর আমি হরিনাম ছাড়ব না। যে হরিনামের পরিণামের কথা খুঁজে পাওয়া যায়, সেই হরিনাম কি আর ছাড়া যায়? না, আমি ছাড়তে পারবো না। জানেন আমার বাবার আজকে যারা উপনীত হয়েছে, কাজী সাহেব যে পরিণামের কথা বলছে, হরিদাস সে পরিণামের কথা বলছে। কাজী সাহেব বলছে পরবর্তীতে খারাপ কিছু, আর হরিদাস বলছে হরিনামে যদি পরিণামের কথা জানা যায়, আমি আর হরিনাম ছাড়ব না। হরিদাস, এ হরিনাম, এই পরিণাম কিন্তু সে পরিণাম নয়। এ পরিণাম হচ্ছে তোমার নির্ঘাত মৃত্যু হবে। এই হরিনাম করার পরিবারকে তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে। তোমার মৃত্যু অবধারিত হবেই হবে। কাজী সাহেব, ও কাজী সাহেব, এই প্রাকৃতিক জগতে জীব কত আসে আর যায়, কে কোন দিন মারা যাবে কেউ জানে না। জানি না, আমাকে বলতে পারবে? জানি যদি এই হরিনাম করিতে করিতে আমার শেষের দিনের কথাটা জানা যায়, এই হরিনাম করিতে করিতে যদি আমার মৃত্যু দিনের কথা জানা যায়, আর আমি হরিনাম ছেড়ে কি করবো? আমি সেই অপেক্ষায় বসে থাকলাম। আমি যেন হরিনাম করিতে করিতে আমার মৃত্যু দিনের কথাটা জানতে পারি। আমি যেন আমার পরিণাম যেন এটাই হয়।
দিনে যেন শেষের দিনে যেন ওই শেষের দিনে যেন